ভগবান ওশ্বর থেকে আমরা জ্ঞান পেয়ে থাকি ওম পরমেশ্বর। আমাদের গুরু ও শিষ্য উভয়কে একত্রে রক্ষা করুন, আমাদের একত্রে পুষ্ট করুন। আমরা যেন একত্রে প্রচেষ্টা চালাতে পারি, আমাদের শিক্ষা যেন উজ্জ্বল হয়ে ওঠে, আমরা যেন কাউকে ঘৃণা না করি। ওম শান্তি শান্তি শান্তি। জানা এবং হওয়া মূলত একই কথা। কোনো কিছু হওয়ার মাধ্যমেই কেবল তাকে জানা সম্ভব। আর বিকাশের দুটি দিক রয়েছে, একটি জ্ঞানের, অন্যটি অস্তিত্বের। আপনি আরও অনেক বেশি কিছু জানতে পারেন, কিন্তু ভেতরে আপনি একই থেকে যেতে পারেন। বরং নিজের হওয়া বা অস্তিত্বকে বিকশিত করুন। অস্তিত্বের বৃদ্ধির প্রয়োজন, জ্ঞানের সঞ্চয় বা তথ্যের স্তূপ নয়। জ্ঞান নয়, বরং চেতনার বিকাশ ঘটাতে হবে। আর কেবল চেতনার সেই বৃদ্ধিই হল আধ্যাত্মিক। এছাড়া অন্য সব কিছু যা কেবল আপনার জ্ঞানকে বাড়িয়ে দেয়, তা আসলে বোঝার চেয়ে বেশি কিছু নয়। সত্য নিয়ে খেলা করা সবসময় বিপজ্জনক, কারণ সত্য আপনাকে বর্তমান রূপে ধ্বংস করে দেবে। সত্য আপনাকে এক নতুন জন্ম দেবে। আমরা শতাব্দী ধরে জীবন থেকে জীবনান্তরের কেবল অন্তঃসত্ত্বা হয়েই রয়েছি, কিন্তু সেই জন্ম আর ঘটেনি। আমরা কেবল একটি বীজ হয়ে আছি, কারণ এর মূল্য চোকাতে কেউ প্রস্তুত নই। এবং যে পরমানন্দের খোঁজে আমরা রয়েছি, সেখানে পৌঁছানোর আগে আমাদের এক গভীর যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। এই গভীর যন্ত্রণা অনিবার্য, এটাই প্রসব বেদনা। এ থেকে পালানোর কোনো উপায় নেই। এই প্রার্থনা। গুরু ও শিষ্যের সম্পর্ক হল সম্ভাব্য সবচেয়ে নিবিড় সম্পর্ক, কারণ এখানে শরীরের সঙ্গে শরীর নয়, বরং আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক গড়ে ওঠে। অন্য সব সম্পর্কই শারীরিক, এমনকি মা ও ছেলের সম্পর্কও কেবল একটি জাগতিক সম্পর্ক। প্রেমিক ও প্রেমিকার সম্পর্কও কিছুটা পার্থিব। পৃথিবীতে একমাত্র যে সম্পর্কটি অপার্থিব, তা হল গুরু ও শিষ্যের সম্পর্ক। তাই যদি শিষ্য পথভ্রষ্ট হয়, তবে গুরুও ব্যর্থ হন। অহংবোধ নিয়ে কেউ কখনো নিরাপদ নয়। অহং হল সমস্ত ভুলের উৎস। তাই আমি মুক্ত হয়ে গেছি বা নিরাপদ, এমনটা অনুভব করার অর্থ হল আপনি এখনও পতনের আশঙ্কায় আছেন। বরং আমরা বিষয়টিকে যত বেশি জানি, এটি তত বেশি অজানা হয়ে ওঠে। অন্যপার মানে হল অজানা, শুধু অজানাই নয়, বরং যা অজ্ঞেয়, অচিন্ত। এটাই রহস্য। আর এই রহস্যই এই ধরনের জ্ঞানকে গুহ্য বা আধ্যাত্মিক করে তোলে। রহস্যর অর্থই হল একজন জানছেন, তবুও তিনি অজ্ঞানী থেকে যাচ্ছেন। টাকা শরীরের রক্তের মতো সঞ্চালিত হতে থাকে, কিন্তু জ্ঞানকে টাকার মতো সঞ্চালন করা যায় না। এই জ্ঞান
হস্তান্তরযোগ্য নয়। তবে কি করার আছে? গুরুর শিষ্যর প্রতি করণীয় কি? গুরু কেবল প্রার্থনা করেন, আমাদের শক্তি দাও, আমরা যেন একত্রে চেষ্টা করি, একত্রে প্রচেষ্টা চালাই। কিন্তু আমরা সেই প্রচেষ্টা চালাই একত্রে। গুরু এক একটি পরিবারের মতো, শিষ্য সেই পরিবারেরই সদস্য। কারণ তারা কেবল সাধনার শিক্ষক নন। বুদ্ধ হওয়া এক বিষয়, কিন্তু গুরু হওয়া তার চেয়েও বিশেষ কিছু। সত্যকে জানা যতটা কঠিন, তাকে প্রকাশ বা সঞ্চার করা তার চেয়েও অনেক বেশি কঠিন। যোগাযোগ বা ভাবের আদান প্রদানই বড় সমস্যা, কারণ সেখানে অন্যজন যুক্ত হয়ে পড়ে। জানার সময় আপনি একা থাকেন, কিন্তু প্রকাশের সময় অন্যকে বিবেচনায় নিতে হয়। এটা তখন কঠিন হয়ে পড়ে। তাই জগতে অনেক বুদ্ধ বা জ্ঞানালোকিত মানুষ থাকলেও গুরুর সংখ্যা তত বেশি নয়। কি ঘটেছে আসলে? সত্যর বিস্ফোরণ ঘটেছে ঠিকই, কিন্তু সেই ব্যক্তি নিজেও হয়তো তার পূর্ণাঙ্গ রূপটি পুরোপুরি বুঝে উঠতে পারছেন না। ঠিক কি ঘটেছে? বুদ্ধদার বুদ্ধত্ব লাভের পর 7 দিন নীরব ছিলেন। কেন? অনেক কারণের মধ্যে একটি হলো, এই 7 দিন তিনি বোঝার চেষ্টা করেছিলেন কি ঘটেছে, কার সাথে এটা ঘটেছে, ঠিক কি ঘটেছে এবং কার সাথে ঘটেছে। জানার প্রক্রিয়াটি নদীর মতো বহমান, এটি চলতেই থাকে, চলতেই থাকে, এর কোনো শেষ নেই। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং অনলাইনে ফ্রিতে ধ্যান শিখতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন।